নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইল্ড সাইকোলজি রিলেটেড, চাইল্ড বিহেভিয়ার রিলেটেড টিপস পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছেন তাদের সকলকে জানাই সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুকে কতটা প্রশ্রয় দেবেন আর কতটা শিশুকে শাসন করবেন, সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। পুরো আলোচনাটা মন দিয়ে শুনতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে আশ্রয় হন, কিন্তু বাচ্চাকে প্রশ্রয় দেবেন না। এই কথা দিয়েই আজকে আমি আমার আলোচনাটা শুরু করছি। একটা বাচ্চা যখন সে ভয় পায়, যখন তার খারাপ লাগে, সে দুঃখ পায়, তখন সে কাকে প্রথমে খোঁজে বলুন তো? সে প্রথমেই খোঁজে কিন্তু তার বাবা মাকে। কেন? সে অন্য আর পরিবারের আর 5 জন সদস্যকে, স্কুলের বন্ধু বান্ধব, স্কুলের ম্যাম, এদেরকে কেন খোঁজে না বন্ধুরা? কারণ বাচ্চার কাছে তার আশা ভরসার জায়গাটা, বাচ্চার কাছে তার আশ্রয়টা হচ্ছে কিন্তু তার বাবা মা। তাই বলবো, বাচ্চার আশ্রয় হয়ে উঠুন। বাচ্চা যাতে কোনো বিপদে পড়লে, কোনো অসুবিধা হলে সবার আগে আপনাদেরকেই খোঁজে। এবার এখানে একটা ডিফারেন্স আছে, আশ্রয় আর প্রশ্রয়। দুটোই কিন্তু শব্দ, দুটোই শুনতে খানিকটা একই রকম লাগলেও বন্ধুরা, দুটো শব্দের মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। একটা জিনিস, আশ্রয় বাচ্চাকে নিরাপত্তা দেয়, বাচ্চাকে নিরাপদ বোধ করতে সাহায্য করে। আর প্রশ্রয় কি করে? প্রশ্রয় বাচ্চাকে বিগড়ে যেতে সাহায্য করে। তাহলে বুঝলেন তো দুটোর মধ্যে ডিফারেন্স কতটা? একটা আকাশ হলে আর একটা পাতাল। তাহলে বন্ধুরা, বুঝে নি বাচ্চাকে আমরা কি করব। ধরুন আপনি কোথাও বেড়াতে গেছেন আর আপনার সন্তান প্রচন্ড দুরন্ত, প্রচন্ড দুষ্টুমি করে, আপনি জানেন। আর সেখানেও একই রকম ভাবে আপনার সন্তান, ধরুন ট্রেনে করে ট্রাভেল করছেন, কামরার কো প্যাসেঞ্জারদের সাথে আপনার সন্তান প্রচন্ড পরিমাণে অভদ্রতামি করছে, তাদের সাথে খুব বাজে বিহেভ করছে, বা যেটা করছে সেটা কারোরই পছন্দ হওয়ার কথা নয়। আর সেটা দেখে, চোখের সামনে দেখে আপনি চুপ করে আছেন, আপনার সন্তানকে কোনো রকম শাসন করছেন না। সেই জিনিসটা আপনার কাছে কি মনে হয়? সেটা কি ঠিক? বাচ্চা আপনার সামনে অন্য লোককে বিরক্ত করছে আর আপনি সেটা দেখে শুনে চুপ করে বসে আছেন, সেই জিনিসটা হচ্ছে বাচ্চাকে প্রশ্রয় দেয়া। তখন বাচ্চা যেটা ভাববে সেটা হলো এটাই তো নর্মাল, এই জিনিসটা করছি, বাবা মা যখন কিছু বলছে না, তাহলে আমি এটা করতেই পারি, আমি এটা কন্টিনিউ করতেই পারি। বাচ্চার মধ্যে ঠিক এই ব্রেনে ঠিক এই সংকেতটাই যাবে যে এই ধরনের বিহেভিয়ারটাই বোধহয় নর্মাল। বাইরে বেরোলে বাইরের অপরিচিত লোকজনদের সাথে হয়তো এরকমই বিহেভ করতে হয়, তাহলে কেউ কিছু বলবে না, কেউ কিছু ভাববে না। এটা একটা দিক গেল। আরেকটা দিক, ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট এসছে আর সেই গেস্টরা আপনার বাচ্চার অতিরিক্ত দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে পড়ছে, আর আপনি আপনার বাচ্চাকে কোনো রকম শাসন করছেন না, খালি গেস্টকে বলছেন হ্যাঁ আমার বাচ্চা একটু দুষ্টু, ও তো প্রচন্ড দুরন্ত, এইটুকু বলেই ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানকে শাসন করার বা বারণ করার কোনো চেষ্টাও আপনি করছেন না। এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার ব্রেনে একই রকম মেসেজ যায় বন্ধুরা। বাচ্চা ভাবে এটাই বোধহয় নর্মাল, বাবা মা যখন আমাকে বারণ করছে না, তাহলে আমি বাড়িতে গেস্ট আসলে এই ধরনের বিহেভিয়ার তাদের সাথে করতেই পারি, এই ধরনের দুষ্টুমি কিন্তু আমি করতেই পারি। তাহলে আপনার বাচ্চাকে আপনাকেই কিন্তু বুঝিয়ে দিতে হবে কি ধরনের বিহেভিয়ার সে বাইরে বেরোলে অপরিচিত লোকজনদের সাথে করবে, আর বাড়িতে কোনো গেস্ট আসলে কি ধরনের বিহেভিয়ার সে করবে। সেটা যদি আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে না দিয়ে কন্টিনিউয়াসলি
তার এই বিহেভিয়ার গুলোকে প্রশ্রয় দিতে থাকেন চুপ করে থেকে। আপনি ভাবলেন যে আমি তো আমার সন্তানকে খুব ভালোবাসি, তাই সে যেটা করছে না কেন আমি সেটাতে কোনো রকম বাধা দেব না বা তাকে বকবো না। তাকে বকলে তার খারাপ লাগবে, তার কষ্ট হবে। আমি তো কোনোভাবেই আমার সন্তানের কষ্টটাকে মেনে নিতে পারবো না। সেইজন্য তার দুষ্টুমিগুলোকে আমি দেখেও ইগনোর করে যাবো। এই জিনিসটা যদি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে, তাহলে বলবো এখুনি এই চিন্তা ভাবনা কিন্তু পাল্টান। পাল্টানোর সময় এসেছে। কারণ এই ধরনের বাচ্চারা যদি দিনের পর দিন ধরে বাবা-মায়ের প্রশ্রয় পেতে থাকে, ভবিষ্যতে এই ধরনের শিশুদেরকে কন্ট্রোল করা কিন্তু মুশকিল হয়ে যায়। তারা আর কোনো কিছুতেই বাবা-মায়ের কোনো কথা শুনতে চায় না। তারা নিজেদের মতো করে বিহেভ করতে শুরু করে। আপনার হয়তো একটাই সন্তান, আর সে হচ্ছে আপনার চোখের মণি। তাই আপনার সন্তান যেটাই চাইছে না কেন, আপনি তার মনের বাসনা পূরণ করছেন। যা চাইছে সেটা তার মুখ থেকে পড়ার সাথে সাথে আপনি সেটা তাকে দিচ্ছেন। আপনি ভাবছেন যে আমার তো একটাই সন্তান, সে যা চাইছে তাই আমি দেব। তাকে আমি কোনো রকম কষ্ট দেব না। তার সমস্ত মনের ইচ্ছা আমি পূরণ করব। আর এখানেই কিন্তু আপনি করছেন ভুল। কারণ বাচ্চাকে ভালোবাসা এক জিনিস, আর তাকে আশকারা দেওয়া কিন্তু আরেক জিনিস। দিনের পর দিন ধরে যদি আপনি বাচ্চার সাথে এইভাবে বাচ্চা যেটাই চাইছে সেটাই সাথে সাথে বাচ্চার ইচ্ছাগুলোকে পূরণ করে দেন, তাহলে কি হবে বলুন তো? বাচ্চার মনের মধ্যে একটা লোভ তৈরি হবে আর প্রত্যাশার পাহাড় তৈরি হবে। সে এক্সপেক্ট করবে এটাই, সে তার বাবা মায়ের কাছে যখন যেটা চাইবে তখনই সাথে সাথে সেই জিনিসটা তার বাবা মা দিয়ে দেবে। আর এই এক্সপেকটেশনটা যদি বাচ্চার মধ্যে একবার চলে আসে বন্ধুরা, তাহলে বাচ্চাকে কন্ট্রোল করা কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যাবে। কোনোভাবেই ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই আপনারা আপনাদের সন্তানকে আর কন্ট্রোল করতে পারবেন না। বড় হয়ে সে ধরুন আকাশের চাঁদ চাইলো, সেটা তো আপনাদের পক্ষে দেয়া তখন সম্ভব নয়, দিতে পারবেনও না, কেউই দিতে পারে না। সেই প্রত্যাশাটা যখন আপনারা পূরণ করতে পারবেন না, সেই সময় কি হবে? বাচ্চার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। আমি আকাশের চাঁদ কথাটা জাস্ট একটা মেটাফর বা তুলনা হিসাবে ইউজ করলাম। আকাশের চাঁদ বলতে এটাই বলতে চাইলাম, ধরুন আপনার সন্তান এমন কিছু চাইলো যেটা আপনার হাতের বাইরে, যেটা আপনি কোনোভাবে কোনো পরিস্থিতিতেই দিতে পারবেন না তাকে। আর তখনই কি হবে? আপনার সন্তানের এক্সপেকটেশনটা ব্রেক করবে। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এক্সপেকটেশন যখন কারোর ব্রেক করে, তখন তার মধ্যে যে রিয়াকশনটা দেখতে পাওয়া যায়, সেই রিয়াকশনটা কিন্তু আমরা সবসময় সামলাতে পারি না। আর ছোটবেলা থেকেই একটা বাচ্চার মধ্যে হিউজ এক্সপেকটেশন আমরা বাবা মায়েরা তৈরি করছি। যখন যেটা সে চাইছে তখন সেটা তাকে দিয়ে দিয়ে সেই এক্সপেকটেশনটা আমরা তৈরি করে ফেলছি বাচ্চার মধ্যে, আমরাই তৈরি করছি। তারপর একদিন হঠাৎ করে তার এক্সপেকটেশনটা যখন আমরা আর পূর্ণ করতে পারছি না, এক্সপেকটেশনটা যখন ব্রেক করে যাচ্ছে, তখন কিন্তু আমাদের সন্তান একটা চরম আঘাত পাচ্ছে। আমরা জেনে শুনে আমাদের সন্তানকে সেই সময় একটা চরম আঘাত দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর তার জন্য আমরাই দায়ী। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই এই ধরনের এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার জন্য বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প্ট করে। একটু সেনসিটিভ বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প্ট করে, ডিপ্রেশনে চলে যায়। কেন হয় বন্ধুরা এগুলো? এগুলোর জন্য আমাদেরকে বাচ্চার ছোটবেলাটা দেখতে হবে। সেই বাচ্চা কি ছোটবেলা থেকেই বাবা মায়ের অতিরিক্ত প্রশ্রয়ে, অতিরিক্ত আশকারায় বড় হয়েছে? সেই বাবা মা কি তার সন্তানকে ছোটবেলা থেকে শাসন একদমই করেননি? যখন যেটা চেয়েছে তখন সেই জিনিসটা দিয়ে দিয়েছেন। দিয়ে দেয়ার ফলে তার মধ্যে অতিরিক্ত লোভ এবং একটা অতিরিক্ত হাই এক্সপেকটেশন তৈরি হয়েছে। দেখবেন খুঁটিয়ে, হয়তো তাই। সেই জিনিসগুলো হওয়ার জন্যেই সেই সন্তানটি আজকের ডেটে এসে এতটা
বড় হওয়ার পরে তার মধ্যে যে এক্সপেকটেশনের একটা পাহাড় তৈরি হয়েছে, সেটা যেই মুহূর্তে ব্রেক করছে, বাবা-মা হোক বা তার কাছের কেউ হোক, তখন সে আর সেই চাপটা নিতে পারছে না। সেই চাপটা নেয়ার মতো স্ট্রেংথটা তার তৈরি হচ্ছে না। সেই জন্যে সে ভেঙে পড়ছে। সেইজন্য সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, বাচ্চার আশ্রয় হন, বাচ্চাকে ভালোবাসুন। বাচ্চাকে ভালোবাসা মানে কিন্তু এটা নয় যে বাচ্চা যা করছে সেটাকেই আমরা মেনে নেব। বাচ্চাকে ভালোবাসা মানে এটা, সে যদি ভুল করে সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। বাচ্চাকে হাত ধরে সঠিক পথে চলতে সাহায্য করা। এই জিনিসটা হচ্ছে ভালোবাসা আর আশকারার মধ্যে ডিফারেন্স। বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনারাও আপনাদের সন্তানের সাথে আজকের পর থেকেই যদি কিছু ভুল করে থাকেন সেগুলোকে রেকটিফাই করে নিয়ে এইভাবে চলবেন। আপনাদের সন্তানকে আপনারা এইভাবেই ভালোবাসবেন। ভুলটা ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। ঠিকটা ঠিক ভাবে তাদেরকে সঠিকভাবে গাইড করবেন। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর আমার এই আলোচনা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিন, তাতে কিন্তু তারাও উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।